ছোট ছোট আইল্যান্ড টাইপের এখানে রয়েছে, এখানেও বোটিং হচ্ছে। ওইদিকে মন্দিরগুলো আছে পিছন দিকে। শিব মন্দির আছে, শিব মন্দিরের দিকে ওঠা হচ্ছে। এখানে একটা কালী ঠাকুরই রয়েছে মনে হচ্ছে। ওই তো ওইদিকে নেওয়া যাবে ওখান দিয়ে। এবার এদিক থেকে নেমে যাবো, এদিকে নিচে অটো দাঁড়িয়ে থাকবে। ওই রাত্রিবেলা রান্না হয়েছে, রাত্রিবেলা হয়েছে ওখানে আলুর দম, আর এখানে এখন লুচি বেলা চলছে। বাড়ি থেকেই সব জিনিসপত্র আনা হয়েছে, রান্না বান্না করার জিনিসপত্র। ওই যে ওখানে তেল গরম হচ্ছে। এই রাতের ডেকোরেশন অরণ্যক রিসর্টে এখন লাইট জ্বলে উঠেছে, সব জায়গাতেই সুন্দর আলোর কাজ করা রয়েছে। ওইদিকে একটা ডেকোরেশন করা, এদিকেও ডেকোরেশন করা, আর এদিকে আছে ওদের রিসেপশন অফিস ওই ডান দিকটায়। আর এমনি ওইদিকে একটুখানি উঠে গিয়ে একটু বিউটিফিকেশন ওয়ার্ক করা আছে। গুড মর্নিং ফ্রম আরণ্যক রিসর্ট, মুকুটমণিপুর। আজকে হচ্ছে 22শে ডিসেম্বর 2024, এখন সকাল 7টার মতন বাজে। আর মেন হচ্ছে এখন খুব কুয়াশা এসেছে এখানে, ভেতরটায় কুয়াশা অতটা বোঝা যাচ্ছে না যদিও, কিন্তু এই বাইরেটা যখন দেখছি কিছুই বাইরেটা দেখা যাচ্ছে না। এখানে কুয়াশা বোঝা যাচ্ছে কিন্তু কম কম, যেহেতু একটা ঘর বাড়ি এসব রয়েছে, কিন্তু বাইরেটা এখানে যখন দেখছি আমি, দরজার বাইরে কিছুই দেখা যাচ্ছে না। দরজার বাইরেটা পুরো কুয়াশায় কুয়াশা ভর্তি হয়ে গেছে। আজকে আমাদের চেক আউট আছে এখানে সকাল 10টার সময়। তারপরে হয়তো যেটা পরিকল্পনা চলছে মুকুটমণিপুর, যেখানে বোটগুলো ছাড়ছে, যেখানে সবাই এসে ফিস্ট করে, সেখানে আমরা গিয়ে হয়তো রান্নাবান্না তৈরি করবো। রান্নাবান্না করে ওখান থেকে আবার বেরোবো, বেরিয়ে হয়তো একবার বনলতায় দাঁড়াবো, তারপরে ওখান থেকে ব্যাক করে আবার বাড়ি। আজকে এখানে চা হচ্ছে সকালবেলা, বলে কারি পাতা চা হচ্ছে। এই তো লাল শাক, এই লাল শাক রান্না করবে এখান থেকে নিয়ে। ছোট গ্যাস কেনা হয়েছিল, আর চা হচ্ছে। সকালবেলা গাড়িগুলোর এরকম অবস্থা, পুরো হিম পড়ে জলে জলকাণ্ড। আমাদের গাড়িটা ওদিকে আছে, বাইরে ভালো কুয়াশা আছে, এবং সকালবেলা
ড্রাইভ করা যাবে না। আজকেও রোদ্দুর উঠছে, অনেক টাইম লাগবে রোদ্দুর উঠতে। জগিং করছে। এই মুকুটমণিপুরের ড্যামের এদিকে আসা হয়েছে, প্রচণ্ড ভিড় আজকে, প্রচুর গাড়ি, প্রচুর বাস। তো একটা জায়গা খুঁজে পাওয়া গেছে, এদিকে গাড়িগুলো রাখা হয়েছে পরপর। এদিকে একটা আছে, ওদিকে এইখানে আর একটা, আর এইখানে দিয়ে নেমে আসতে হচ্ছে। নেমে এসে এইখানে গিয়ে একটা স্পট পাওয়া গেছে, এই এখানে রান্না করা হচ্ছে দুপুরবেলা। ড্যামের ধারে প্রচুর ভিড়, আর যেদিকে আমরা কালকে গেছিলাম ওদিকে যেতে পারবো না। পাঁপড় ভাজা এখন হয়ে গেছে, আগে আগেই পাঁপড় ভেজে নিচ্ছে। বাপ্পাকে এখানে মশলা করছে, লঙ্কা কড়াশুঁটি ছাড়ানো হয়েছে, বিনস, গাজর, ফুলকপি, টমেটো, ওটা পরে পকোড়া হবে। এটা কি হয়েছে? রসুন পেঁয়াজ। ওখানে মটন ম্যারিনেট হচ্ছে, ওখানে পাঁপড় ভাজা হচ্ছে, ওখানে গানও শুরু হয়ে গেছে। একজনের দাঁতের পরীক্ষা হচ্ছে, দাঁত দিয়ে পাঁপড় ভাঙতে পারছে কিনা দেখা যাবে। ও পরিদর্শন করুন। 22 তারিখ রবিবার, আজকে প্রচন্ড ভিড় হয়েছে। ছোট ছোট নৌকো অনেক করা চলেছে কংসাবতী নদীর ওপর দিয়ে, আর এদিকে পুরো বাসে ভর্তি। এখান দিয়ে এন্ট্রি, এখানে টোটো করে ঘুরতে হবে, গাড়ি এখন অ্যালাউ নেই দেখছি রবিবার আজকে। তো আমাকে একটা অটোওয়ালা কালকে বললো যে শনিবার রবিবার অ্যালাউ করে না। আর এখান দিয়ে ওই টিকিট কাউন্টার, এখান দিয়ে ওই টিকিটটা কাটতে হবে। টোটো অটো যে যেরকম যাবে। কালকে আমরা দুটো অটো নিয়েছিলাম, 500 1000 টাকা নিল। আর এটা হচ্ছে রাজ্য সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের যুব নিবাস। এখানে এসে টিকিট করুন। টোটো ও অটোর মাধ্যমে সমস্ত দর্শনীয় স্থানগুলি পরিদর্শন করুন। দর্শনীয় স্থানগুলি হলো, তুমি ভাত খাবে? হ্যাঁ ভাত আছে, খাবে কি? এরকম ভাত ডাল পকোড়া আছে, মাংস ঝোল আছে। হ্যাঁ না, মাছ ভাত কিছু নেই গো, মাছ ভাত কিছু নেই। ভাত খাবে? এখন 3:30 বাজে, মোটামুটি কমপ্লিট, গুছুনো চলছে। এবার বেরিয়ে যাওয়া হবে আস্তে আস্তে। আসার সময় খড়গপুর দিয়ে এসেছিলাম, এখন খড়গপুর দিয়ে যাচ্ছি না, এখন আরামবাগ দিয়ে ফিরছি। 200 কিলোমিটার রাস্তা আছে আরামবাগ হয়ে, আর খড়গপুর হয়ে সেটা 230 কিলোমিটার ছিল। ওদিক দিয়ে ভালো রাস্তার জন্য ওদিক দিয়ে ছিলাম, কিন্তু কিছু কিছু রাস্তা খারাপ ছিল। এবারে এদিক দিয়ে গিয়ে দেখি। 1 নম্বর খেজুরের গুড়।
দুদিকে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে এখন গাড়ি, ডাইরেক্ট আরামবাগের দিকে যাওয়া হচ্ছে এখন। পানি